আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে। আজকে আমি কথা বলবো এই যে পুরাতন কিতাবটি আমার কাছে রয়েছে, এটি হচ্ছে ল্যাংটা লজ্জাতুন্নেসা কিতাব। এই কিতাবটি নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। আজকে মূলত কথা বলবো এই যে কিতাবটি রয়েছে, এটি যাদের দরকার হবে, যারা কবিরাজি লাইনে কাজ করেন, তারা চাইলে কিতাবটি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। 1 থেকে 3 দিনের মধ্যে এই কিতাবের রেজাল্টগুলো পাওয়া যায়। এই কিতাবের বশীকরণগুলো খুবই আশ্চর্য এবং খুবই চমৎকার। এটিকে ল্যাংটা লজ্জাতুন্নেসা কিতাব বলা হয়ে থাকে। 1 থেকে 3 দিনের মধ্যে যে কোনো তদবিরের গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন। একদম স্টামে লিখিত দিয়ে কাজ করতে পারবেন। যারা কবিরাজ আছেন তারা আমার সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করে নেবেন। এটি হচ্ছে আপনার 320 পৃষ্ঠার একটি কিতাব। 1 থেকে 3 দিনের রেজাল্ট পাওয়া যায়। এই কিতাবের প্রত্যেকটা কাজই খুবই গ্যারান্টি ভাবে করা হয় এবং কিতাবের প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা বর্ণনা একদম ক্লিয়ার ভাবে দেওয়া আছে। কাজ করতে কোনো অসুবিধা হবে না। এখানে সর্ব রকমের কাজ আছে, ভালো খারাপ মন্দ সব রকমের কাজ আছে। এটা দেখেন, একজন পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করে দেওয়া, এসব কাজগুলোর জন্য কিন্তু অনেক রোগীরা এসে থাকে। 2 জনের মধ্যে ঝগড়া লাগানি। আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে এই কিতাবটি আপনার জন্য খুবই দরকার। 320 পৃষ্ঠার একটি কিতাব। এখানে সব কিছু A to Z বিস্তারিত দেওয়া আছে। এটা হচ্ছে কোনো ব্যক্তির ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া তাবিজ। অনেক শত্রুপক্ষ আছে যারা আমাদের কাছে আসে যে আমি ওর দোকানটা বন্ধ করে দিতে চাই, ওর প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে চাই, তখন আমরা এই কাজগুলো করে থাকি। তো আপনারা যারা ব্যবসা কবিরাজি নিয়ে আছেন, অনেকের পেশাই হচ্ছে কবিরাজি, তারা আমার সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করে নেবেন। এতক্ষণ দেখাইছিলাম ব্যবসা বন্ধ করে দেওয়ার, আর এখানে বলা হয়েছে ব্যবসা বৃদ্ধি করা। অর্থাৎ এই কিতাবে একটা জিনিসকে নষ্ট করার উপায় আছে, আবার ওই নষ্ট জিনিসটাকে ভালো করারও উপায় আছে। 320 পৃষ্ঠা। দেখেন, দোকানে ব্যবসা বৃদ্ধি করা, 320 পৃষ্ঠার কিতাব। আমি হয়তো সব দেখাতে পারবো না, কিছু দেখাচ্ছি। যাদের লাগবে যোগাযোগ করবেন, দেওয়া যাবে। দোকানদারি ধ্বংস করে দেওয়া, যে কোনো প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া, ফুল পরিসাধনা। অনেকে পরিসাধনা করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে থাকেন। এটি হচ্ছে 207 নম্বর পৃষ্ঠা। দেখেন, ফুল পরিসাধনা। বিস্তারিত আমি দেখাচ্ছি না, কারণ যারা কবিরাজ তারাই সংগ্রহ করে নিতে পারবেন। শিব সাধনা, যদি কবিরাজি করেন তাহলে এই সাধনাগুলো অবশ্যই দরকার হয়। দূরের মানুষকে কাছে আনার জন্য
আরও দুজন ব্যক্তিকে আলাদা করে দেওয়ার জন্য এসব সাধনাগুলো খুবই দরকার। কালী সাধনা, এটা তো বিশেষ করে একজন কবিরাজ হলে তার কাছে কালী সাধনা অবশ্যই থাকতে হবে। কারণ একজন কবিরাজ যদি কালী সাধন না জানে তাহলে সেই কবিরাজের কোনো মূল্য এই সমাজে পাওয়া যাবে না। কালী ছাড়া কোনো কাজই হবে না। দূর থেকে বশীকরণ, প্রজাপতি, এগুলো খুবই সাংঘাতিক কাজ আমার কাছে আছে। আমার কাছে বলতে কিতাবে আছে, কিতাব থেকেই তো মূলত কাজগুলো করা হয়। 146 নম্বর পৃষ্ঠা। এখানে প্রত্যেকটা পৃষ্ঠাতে সিরিয়াল দেওয়া আছে। যাদের লাগবে যোগাযোগ করবেন, দিয়ে দেওয়া যাবে। শত্রুকে পরিচালন করা, অনেক সময় জেনে থাকবেন অনেক মানুষ হঠাৎ করে বাড়িঘর ছেড়ে কোথায় যেন চলে গেছে, আবার 6 মাস 1 বছর পরে মানুষটা ফিরে আসে। ওই মানুষগুলোকে মূলত এই চালানটা করা হয়, চালান করে দিলে সেই মানুষটা, পরীরা সেই মানুষটাকে কোনো একটা দেশে ফেলে আসে। পাড়ার মধ্যে শত্রুতামি সৃষ্টি করে দেওয়া, 2 পাড়ার মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া। এখানে প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা কাজ খুবই কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেই কাজগুলো অন্য কবিরাজের কাছে নাও থাকতে পারে। যাদের লাগবে যোগাযোগ করবেন, দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে বান মারণ একটি তদবির, শত্রুকে বান মারা তদবির। এভাবে একটা পৃষ্ঠা আমি দেখাতে গেলে অসংখ্য অগণিত পৃষ্ঠা দেখিয়ে শেষ করা যাবে না। গাছের উপরও বান, যদি কোনো শত্রুকে গাছের উপর বান দেওয়া হয়, ওই গাছটা যতদিন বেঁচে থাকবে মানুষটা অতদিন বেঁচে থাকবে। গাছটা যেদিন শুকিয়ে কাঠ হয়ে যাবে মানুষটাও ওদিন শেষ হয়ে যাবে। এটাও শত্রুকে শেষ করে দেওয়ার তাবিজ। আমার এই কিতাবে অসংখ্য অগণিত জিনিস আছে। আর এই যে মেয়ে বশীকরণ, এগুলো কিন্তু খুব চাহিদা আছে বর্তমান সমাজে, এই কাজগুলি বেশি আসে। বশীকরণ, শত্রুকে বশীকরণ করা, অনেক সময় শত্রুকে বশ করার দরকার পড়ে। 273 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে 22 নম্বর পৃষ্ঠা। যোগাযোগ করবেন যাদের লাগবে, কারণ এখানে আরও অনেকগুলো পৃষ্ঠা আমি তো দেখাতে পারতেছি না। দেখেন অসংখ্য অগণিত পৃষ্ঠা এখানে আছে, এতগুলো দেখানো সম্ভব নয়। তারপরে কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেছেন। এটা হচ্ছে ছাড়াছাড়ি করা ও ঝগড়া লাগানো। যেমন ধরেন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে বিবাহ করে ফেলছে, এখন ছেলের পরিবার চাইতেছে ওই মেয়েটা যেন নিজে থেকে তার ছেলেকে ছেড়ে চলে যায়। এটা হচ্ছে ওরকম একটা কাজ। এটা হচ্ছে একটি বান মারণ কাজ, মাছের উপরে বান মারা, মাছটাও শেষ, শত্রুও শেষ। মাংস দ্বারা জাদু করে কিছু খাওয়ালে তাহা বাহির করা, অর্থাৎ অনেক সময় অনেক মানুষকে কিন্তু শত্রুপক্ষ খাওয়ার মাধ্যমে জাদুটোনা করে থাকে, ওটা পেট থেকে বাহির করার, এটা হচ্ছে ওই নকশাটা। আমি একটু আগে বলেছিলাম এই কিতাবে ভালো করার কাজও আছে, খারাপ করার কাজও আছে। এটা হচ্ছে শত্রুকে জ্বর চালান করা, অর্থাৎ একটা সুস্থ মানুষের শরীরে জ্বর পয়দা হয়ে যাবে 102 ডিগ্রি 103 ডিগ্রি, ওরকম একটা কাজ। শত্রুর পরিবারে ঝগড়া লাগানো, তারা 4-5 ভাই আছে, ভাই বোন মিলে 6-7 জন আছে, সবার মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া। এটা হচ্ছে কালো আসরের একটা তাবিজ। জিন পরি আসরে সরিষা তেল পরা, তো ওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বান মারা, মদ পরা, খাবান, অর্থাৎ অনেক বন্ধু আছে, বন্ধুর সাথে মিলে একসাথে বসে মদ পান করে, তো তাকে তো কোনো কিছু খাওয়ানো যাবে না, মদের মাধ্যমে তাকে বান মেরে দেওয়া যাবে। তো ভিউয়ার্স, এগুলো দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার আছে, অনেক সময় দরকার আছে।
এত সময় ধরে এতগুলো পৃষ্ঠা দেখানো সম্ভব নয়। দেখেন, এটা হচ্ছে বান কাটা পানি পড়া। আমি বলেছিলাম এটা দিয়ে ক্ষতিও করা যায় এবং ভালোও করা যায়। এটা হচ্ছে 210 নম্বর পৃষ্ঠা। 210 নম্বর। কেউ যদি কাউকে বান মারে, এটার মাধ্যমে বান কাটা যাবে। বিবাহে রাজি করানো। অনেক সময় আছে অনেক পুরুষ অনেক নারীর সাথে অনেক কিছু করে থাকে, পরে এক সময় এসে বলে আমি তোকে আর বিবাহ করব না। তখন ওই পুরুষকে বিবাহে রাজি করানোর জন্য এটি খুব চমৎকারী একটা তদবির আর কি। তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। যাদের কিতাবটি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। কিতাবটি দেওয়া যাবে, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করবেন।